আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তারপরেও বাসা থেকে বের হতে হয়েছে কারণ আমার এখন ড্রাইভিং ক্লাস আছে। আর যেদিন ড্রাইভিং ক্লাস থাকে সেদিন আমার আসলে মন মেজাজও ভালো থাকে না, শরীরও অটোমেটিক খারাপ হয়ে যায়। তো কিছু করার নেই, ক্লাসে তো যেতেই হবে, যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন। আমি মিস দিতে চাইলেও তাওহিদের বাবা সেটা আমাকে করতে দেয় না, কারণ মনে হয় আমার থেকে তারই গুরুত্ব বেশি লাইসেন্সটা নেওয়া নিয়ে। যাই হোক, প্রথমেই আমরা একটা বারে ঢুকেছি একটু নাস্তা করব বলে, যদিও বা আমাদের ভালো দেরি হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বাজে। আর আজকে মানে নাস্তা করার মতো তেমন কিছুই আর পেলাম না। বাবা ছেলে দুজনকে বিদায় দিয়ে আমি আবার স্কুলে এসে বসেছি। এখন একটু পরে আমার ইনস্ট্রাক্টর আসবে, তারপর আমি গাড়ি নিয়ে বের হব। আর তাওহিদের বাবার তাওহিদ দুইজন লাইব্রেরিতে চলে গেছে, তাদের বই চেঞ্জ করতে হবে, নতুন বই আনবে সেটার জন্য। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিতে আমি সবসময় একটু নার্ভাস থাকি। পাশের সিটে বসে আরামসে বৃষ্টি উপভোগ করা সেটা আমি করতে পারি, এটা আমার ভালো লাগে। কিন্তু তারপরও বৃষ্টির দিনে কেন জানি না পাশে বসে থাকলেও গাড়ি চালানো দেখা বা গাড়িতে থাকলে আমার ভয় লাগে, অটোমেটিক্যালি একটা ভয় কাজ করে। আর যেখানে আজকে আমাকে নিজেই ড্রাইভ করতে হচ্ছে এই এত বৃষ্টির মধ্যে, সেখানে তো আরও বেশি ভয় কাজ করছে, নার্ভাসনেস কাজ করছে, মানে অনেক কিছু অনেক কিছু। আজকে আমার ইন্সট্রাক্টর আমাকে আসলে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। উনি হাসতে হাসতে আমাকে ছোটোখাটো একটু অপমান করে ফেলেছে। আর মানে পারতে সারতে করে নাই, করেছে আমার জন্যই আমাকে করেছে। যাই হোক, আমার ড্রাইভিং ক্লাস ছিল 1 ঘন্টা, সেটা শেষ করলাম। এরপরে আবার পাশে মার্কেট ছিল, মার্কেটে ঢুকলাম, কিছু কেনাকাটা করার দরকার ছিল সেটা কিনলাম। আর তাওহিদের বাবাকে আসলে বলে নিজেই হাসলাম। আমার ইনস্ট্রাক্টর আমাকে আজকে বলেছে যে আমার জন্য আলাদা করে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, কারণ আমি অতিরিক্ত বৃষ্টির সময় ড্রাইভিং করতে পারি না। আকাশ যখন মেঘলা থাকে তখন আমার ড্রাইভিং করতে সমস্যা হয়। তো মানে আমার কয়েকটা শর্ত আছে, এইটা সেটা ওইটা অনেক কিছু। আবার তাওহিদের বাবা আমাকে বলে যে আমার জন্য অটো গিয়ারের যে গাড়িগুলো, অটোমেটিক যে গাড়িগুলো আছে, গিয়ার ছাড়া যেগুলো চেঞ্জ করতে হয় না, ওই টাইপের গাড়ি আমার জন্য দরকার। আম, ওই টাইপের ড্রাইভিং লাইসেন্স আসলে আমার দরকার। ইতালিতে আছে কিনা সেটা আমি জানি না, আমি যতটুকু জানি যে এখানে সব এরকম ম্যানুয়াল গাড়ি যেগুলো মানে গিয়ার চেঞ্জ করতে হয় সেগুলোই আছে সম্ভবত, সেই লাইসেন্সে এখানে আছে। তো আমার জন্য লাইসেন্সের অনেক ভ্যারাইটি বের করতে হবে, অনেক ধরনের মানে শর্ত থাকবে যে এইটা থাকলে আমি গাড়ি চালাতে পারবো না বা এটা সেটা অনেক কিছু। তো হাসতে হাসতে আমার ইনস্ট্রাক্টর আজকে বলল যে তোর জন্য এরকমই একটা লাইসেন্স রেডি করতে হবে যেখানে লেখা থাকবে এটা বৃষ্টির জন্য প্রযোজ্য না, মানে বৃষ্টির দিনে তুই গাড়ি চালাতে পারবি না, এরকম আর কি। জানি না কেন আসলে খুবই নার্ভাস ছিলাম। এর আগের দিনও আমার ড্রাইভিং ক্লাস ছিল, সেদিন আমি খুব ভালো চালিয়েছি, একটু একটু একবার ভুল হয়েছিল শুধু। তো সেদিন আমি ভালো চালিয়েছি এবং সেদিন সে ভালো প্রশংসাও করেছে। কিন্তু আজকে আবার অপমান করলো আমার কারণেই আসলে। বৃষ্টির দিনে আমি একটু ভয় পেয়ে যাই, প্লাস আজকে আবার নতুন রাস্তায় গিয়েছিলাম, যে রাস্তা আমি চিনি না, সে রাস্তা ড্রাইভ করতে আমার একটু ভয়ই লাগে, কারণ এইখানকার রাস্তাগুলো আমি সত্যি বলতে খুঁজে পাই না। এমন চিপা দিয়ে একটা ছোট্ট রাস্তা বের হয়, একটা শাখা বের হয়, যে সেটার কোন দিক থেকে কোথায় যাব আমি এটা কিছুই খুঁজে পাই না। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ তাও খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। আহ, চলে চালিয়ে যাচ্ছি। আর সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে সাহস দেওয়ার জন্য। অনেকে এত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে লিখেছেন যে এখন মনে হচ্ছে যে না, ট্রাই করি। অনেকেই অনেক কষ্ট করে, এক আপু তো লিখেছেন যে উনি প্রেগনেন্ট ছিলেন, ওই অবস্থায় গাড়ি চালিয়ে, মানে উনি লাইসেন্স নিয়েছেন, তারপরও অনেক অনেক কষ্ট করে আসলে লাইসেন্স পেয়েছেন। তো আমারও বোধহয় করাটা উচিত। আর সত্যি বলতে আমার জন্য খুবই জরুরি। তবে আমার কাছে মনে হয় আমার থেকে আমার ছেলের জন্য আসলে আমার লাইসেন্সটা খুব বেশি দরকার। যাই হোক, বাসায় এসেছি। আর একটু যেহেতু বকাটকা খেয়েছি ইনস্ট্রাক্টরের কাছে, তো তাহিদের বাবা আবার আমাকে খুশি করিয়ে দিয়েছে। বাসায় এসে সে আবার পাস্তা রান্না করেছে এবং পাস্তাটা অসাধারণ ছিল। ক্ষুধাও লেগেছিল একদম, মানে অসাধারণ একটা পাস্তা রান্না হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারিনি। তাওহিদ ভাত খাবে, সে হচ্ছে ভাতে মাছে বাঙালি যেটা বলা হয়, মাছে ভাতে বাঙালি। তো তাওহিদ হচ্ছে সেটা, তার মাছ বললে ভুল হবে, সে হবে মাংসে ভাতে বাঙালি। তো তার আবার ভাত খেতে ভালো লাগে, তো সে ভাত খেয়েছে, আমি আর তাওহিদের বাবা পাস্তা খেয়েছি।
এরপরে একটু সময় রেস্ট করলাম। তাওহিদের বাবা কাজে চলে গেল। তাওহিদের আজকে বাড়ির কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। শুক্রবার দিন বাড়ির কাজ দিয়ে দিয়েছে স্কুল থেকে, সেগুলো করাতে হবে। তবে তার আগে আমার হালকা পাতলা কিছু রান্না করতে হবে, সেগুলো শেষ করে ফেলি। এখানে ভাত রান্না করেছি, ডালটা রেডি করছি, এটা বসাবো। আর করলা ভাজি যেটা, সেটা হয়ে গেছে অলরেডি। তো হালকা পাতলা এই রান্নাগুলো আমি আজকে করে ফেললেই আমার জন্য ভালো হবে। আর আমার মাংসটা আসলে অত বেশি ভালো লাগে না খেতে। তাওহিদের জন্য বাসায় আমার প্রায় ৭ দিনের সপ্তাহে ৭ দিনই আসলে মাংস রান্না করাই থাকে বাসায়। কিন্তু এখন আমার কাছে আর ইচ্ছে করে না এগুলো খেতে। তো তারপরেও কিছু করার নেই। আর যেহেতু একটু দৌড়ের উপরে থাকি, প্রত্যেকদিন রান্না করাটাও সম্ভব হয় না। তো মাংসটা রান্না করা থাকলে একটু শান্তি থাকে যে না, একটা কিছু রান্না করা আছে। যদি একটু দেরিও হয়ে যায় তাহলে জাস্ট শুধু ভাতটা রান্না করলে হয়ে যায়। আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি এবং একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ তাওহিদকে নিয়ে আবার পড়তে বসাতে হবে। উনি পড়তে বসার আগে আসলে ভালোই আলসেমি করে, তার শরীর ক্লান্ত থাকে, তার এইটা থাকে, তার সেটা থাকে, তার ভালো লাগে না। এমনকি যেই ছেলে পুরো সপ্তাহে বিকেলবেলা ঘুমায় না, সারাদিন এত পরিশ্রম করে তারপরও সে বিকেলবেলা ঘুমায় না, কিন্তু শুক্রবার দিন বিকেলে আর শনিবার দিন বিকেলবেলা সে ঘুমিয়ে যাবে, কারণ সে জেগে থাকলেই তো আমি তাকে বাড়ির কাজ নিয়ে বসাবো, তো সেই ভয়ে সে আসলে ঘুমিয়ে যায়। এই হচ্ছে ফাঁকিবাজি অবস্থা। মাই এরকম ফাঁকিবাজ ছেলে আর কতটুকু ভালো হবে? তাও মনে হয় মাসাল্লাহ আমার থেকে ভালোই হবে, খারাপ হবে না। যাই হোক, আমি আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করছি। কিছু বাজার শেষ হয়ে গেছে, সেগুলো আমাকে আনতে হবে, সেগুলো লিখে নিচ্ছি। এগুলো হচ্ছে বাঙালি দোকানের বাজার, এগুলো নিতে হবে। এছাড়াও আবার সুপার মার্কেটে আরও একবার যেতে হবে, আমার আরও কিছু জরুরি জিনিস শেষ হয়ে গেছে। তবে আমার ক্লাসের জন্যই আসলে সব কিছু ওলটপালট হয়ে যায়। বন্ধের যেই 2 দিন থাকে, শনি রবিবার, এই 2 দিনই আমি আসলে স্কুলের ক্লাস বলি, সেগুলো আমি নেওয়ার ট্রাই করি। তাহলে আমার জন্য ভালো হয়, এছাড়া আর সুযোগ কোথায়? বাসার অবস্থা খুবই খারাপ। আমি এগুলো পরে গোছাবো। প্রথমেই তাওহিদকে নিয়ে একটু বাড়ির কাজগুলো করতে বসাই। আজকে অত বেশি বাড়ির কাজ না, ৩টা আছে। তো আশা করি এগুলো শেষ করে ফেলতে পারবো। আর পড়তে বসার আগেই তাওহিদের যত ওজর, অজুহাত, হাবিজাবি সব কিছুই থাকে। কিন্তু মাশাল্লাহ একবার সে বসতে পারলে আর তার সাথে যদি আমি হাসি খুশি থাকি, মানে সে বুঝতে পারে যে না, মাম্মা রাগারাগি করছে না বা মাম্মার মন মেজাজ ভালো আছে, সে তখন খুব আরামসে তার সবগুলো বাড়ির কাজ করে ফেলে এবং হাসি মুখী করে। আমি তাই তার জন্য যতই টেনশন দেখ না কেন বা যতই সে মর্জি করুক বা যাই করুক না কেন, আমি একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, ধৈর্য ধরার চেষ্টা করি, যাতে করে কোনো মানে ওর উপরে কোনো খারাপ প্রভাব না পড়ে যে আমি ওরকে পড়াশোনা নিয়ে জোর করছি বা রাগারাগি করছি, তা না। এটা রাগারাগি করে ওর সাথে কোনো কাজ হয় না। ওকে ওর সাথে ওর মতো করেই আসলে বাড়ির কাজগুলো করাতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ, ১ম দিকে তো আরও বেশি খারাপ হয়ে যেত অবস্থা। প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো, লিখতে চাইতো না, বসতে চাইতো না, নিয়ে বসেই থাকতো। এখন মাশাল্লাহ আস্তে আস্তে তার অনেকটা চেঞ্জ এসেছে। সে এখন ওই যে বসার আগ পর্যন্তই যা, বসে গেলে তারপরে আর কোনো ঝামেলা নেই। তবে হ্যাঁ, একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে তার বারবার পিপি ধরে এবং সে বারবার বাথরুমে যায়। এটা পড়ার জন্য সবারই হয়, অস্বাভাবিক কিছু না। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা একটা করে তার বাড়ির কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এখানকার পড়াশোনার আসলে আমি কোনো কিছুই কিছু বুঝি না। আমি জানি না ওদের ক্লাসের কোনো পরীক্ষা আছে কিনা বা কিভাবে কি করে না করে, আমি আসলে এগুলো ঠিক বুঝে উঠতে পারি না। তবে প্রতি শুক্রবার বাচ্চাদের স্কুলের বাড়ির কাজ দিয়ে দেয় বাসায় করানোর জন্য, তো সেগুলো আমি চেষ্টা করি। মাশাল্লাহ, প্রথম দিকে তাওহিদের হাতের লেখার অবস্থা দেখে তো আমি খুবই টেনশনে ছিলাম যে কিভাবে কি করব। বাচ্চার হাতের লেখা তো আমি নিজেই বুঝি না, ও মানে সামনের দিকে কি করবে। তো তখন আবার স্কুলের টিচাররাই আমাদেরকে বলেছিল যে এত টেনশন নেওয়ার কিছু নাই, ওরা মাত্র শুরু করেছে এবং আস্তে ধীরে এগুলো ওরা শিখে যাবে, ওরা পেরে যাবে। সত্যিই দেখলাম যে এই যে 6 মাস পার হলো স্কুলের, এখন মাসাল্লাহ তার হাতের লেখা অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা পরিষ্কার হয়েছে। খুব সুন্দর হয়েছে সেটা বলবো না, তবে পরিষ্কার হয়েছে, আগে এত পরিষ্কার ছিল না। এই তো তাওহিদ একটা একটা করে বাড়ির কাজ শেষ করছে, আর আর আমি এগুলো একটু মানে কন্ট্রোল করছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। যেখানে একটু লেখার 19-20 বা একটু সুন্দর হয় নাই, সেখানে আবার মুছিয়ে দিয়ে আবার সুন্দর করে লেখাচ্ছিলাম, এইরকম আর কি। আর সাথে সাথে আবার মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম, সেগুলোও ছড়িয়ে দিচ্ছি। আমার কাজগুলো শেষ করছি, সাথে সাথে জামা কাপড়গুলো গোছগাছ করে ফেলবো। আলহামদুলিল্লাহ, তার 2.5 ঘন্টা পর বাড়ির কাজ শেষ হয়ে গেছে এবং এখন তাকে বলছি যে সব কিছু গুছিয়ে নিতে। এরপরে আমি আবার ঘর গোছানোর কাজে নেমে যাব। মাশাল্লাহ, সে এতক্ষণ বসে নিজের মতো করেই সব কিছু লিখেছে, আমি জাস্ট এটা সেটা বের করে দিয়েছি। আর সে একটার পর একটা বাড়ির কাজ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ।
আমি প্রথম দিকে সত্যিই খুবই ভয়ে ছিলাম। বছরের প্রথম দিকে যখন ওর স্কুল শুরু হয় তখন কিভাবে কি করব, কোন দিক থেকে শুরু করব, আদৌ ওকে লেখানো যাবে কিনা, পড়তে বসবে কিনা, অনেক টেনশনে ছিলাম। তবে এখন দেখছি যে না, মাশাল্লাহ সে মানে কোপ আপ করে ফেলেছে। সে মোটামুটি ভালোই এগিয়েছে এবং অন্যান্য বাচ্চাদের সাথেই একই রকমভাবেই এগোচ্ছে। এমন না যে আমার বাচ্চা পিছিয়ে আছে, তা কিছু না। আম, ভালোই স্কুলের টিচাররাও আসলে ভালোই বলে যে না, সে স্কুলেও ভালোই খেয়াল রাখে পড়াশোনার প্রতি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে একে একে আমি আবার গোছগাছ শুরু করে দিয়েছি। জামা কাপড়ের যে অবস্থা, পুরো ঘরের মধ্যে আসলে শুধু জামা কাপড় আর জামা কাপড়, এগুলো গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের ছোটোখাটো একটা চিড়িয়াখানা। ইদানিং ওর ম্যাপ জাতীয় জিনিস, মানচিত্র জাতীয় জিনিস খুবই পছন্দ। তো যেখানে যায় সেখান থেকেও একটা ম্যাপ, মানচিত্র যাই বলে না কারণ এগুলো নিয়ে আসে আর বাসায় এসে এগুলো সাজিয়ে রাখে। সব কাজ শেষ করে ফেলেছি, 12:30টার উপরে বাজে। এইবার তাওহিদের বাবার জন্য অপেক্ষা করছি। যেহেতু এর পরদিন স্কুল বন্ধ আছে, তো সমস্যা নেই, আমরা অপেক্ষা করতে পারবো। আজকের মতো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।